আসসালামু আলাইকুম। আমি সাথী, আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। বন্ধুরা, আজ আপনাদেরকে স্পেশাল একটা আলুর চপ বানিয়ে দেখাবো, যে আলুর চপ বানালে আর কোনো প্রশ্নই থাকবে না। চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। আশা করছি ভিডিওটা সকলের ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চলুন দেখাচ্ছি। প্রথমে আমি 240 গ্রামের একটি মেজারমেন্ট কাপ দিয়ে 2.5 কাপ বেসন নিয়ে নিছি। আর এটা দোকানের কেনা বেসন। যেহেতু সবাই ঘরে বেসন তৈরি করে না, তাই দোকানের কেনা বেসনটা মেখেই দেখাচ্ছি। নিয়ে নিচ্ছি 2.5 টেবিল চামচ আতপ চালের গুঁড়া। এবার চালের গুঁড়াও বেসনটাকে চেলে নিচ্ছি। আগে থেকে যতই চালা থাক না কেন, আলুর চপ অথবা বেগুনি বানানোর আগে বেসনটা চেলে নেবেন। এতে করে রেজাল্টটা অনেক ভালো হয়। চেলে নেওয়া শেষ। এবার আমি ঠিকঠাক পরিমাপে মশলা নিয়ে দেখাচ্ছি। একটু এদিক সেদিক হবে না, কমও হবে না, বেশিও হবে না, গ্যাস প্রবলেমও হবে না, একেবারে স্বাস্থ্যসম্মতভাবে কারেক্ট মাপে দেখুন। প্রথমে নিয়ে নিচ্ছি 1 চায়ের চামচ গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়াটা বাসায় করা, তেজপাতা, লং, এলাচি, দারচিনি সব কিছু মিলিয়ে। নিয়ে নিচ্ছি 1 চায়ের চামচ ভাজা জিরার গুঁড়া। এবার নিয়ে নিচ্ছি 1 চায়ের চামচ ধনিয়ার গুঁড়া। নিয়ে নিচ্ছি 1 চায়ের চামচ মরিচের গুঁড়া। এবার নিয়ে নিচ্ছি 1 চায়ের চামচের 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া। এবার নিয়ে নিচ্ছি লবণ। এখানে 1/2 চায়ের চামচ লবণ নিচ্ছি। আমার পারফেক্ট হয়েছে। আপনারা লবণটা টেস্ট করে যদি খেতে চান আর একটু দিতে পারবেন, অসুবিধা নেই। এবার শুকনো অবস্থাতেই এগুলোকে মিশিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড উইচ দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা হাত দিয়েও করতে পারবেন, কাঁটা চামচ দিয়েও করতে পারবেন। ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষ। এবার নিয়ে নিচ্ছি চায়ের চামচে 1 চায়ের চামচ আদা বাটা। নিয়ে নিচ্ছি 1 চায়ের চামচ রসুন বাটা। রমজানের সময় গ্যাস প্রবলেম অনেক বেশি হয় অনেকের, যাদের গ্যাস থাকে না তাদেরও। আজকের এই পরিমাপে বেসনের গোলা করলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে গ্যাস প্রবলেম না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আমার বাসায় রমজান মাসে কারো গ্যাস প্রবলেম হয় না। প্রত্যেক দিন ইফতারি খাই, কিন্তু আমরা তাও হয় না, কারণ আমি মশলাটা ঠিকঠাকভাবে পরিমাণে একটু কমিয়ে দিই, তাই টেস্টও কিন্তু অনেক বেশি হয়। আচ্ছা দেখুন, 2.5 কাপ বেসনের জন্য পানি মেপে নেব। তো পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে বেসনটা একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মাখতে হবে। আমি মোট 1.5 কাপ আরও 1 টেবিল চামচ পানি দিয়ে বেসনটা মাখার পর এর ঘনত্বটা হয়েছে এই রকম। এই ঘনত্বটা দেখেও বুঝে নিতে পারেন। এছাড়াও বুঝে নেওয়ার আরেকটা পদ্ধতি দেখুন। একটা আঙ্গুল দিবেন বেসনে, তারপর আঙ্গুলের গায়ে যদি বেসনটা সুন্দরভাবে লেগে থাকে এইরকম, তাহলেই বুঝবেন যে বেসনটা পারফেক্ট। এবার আমি বেসনটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। গোলগাল বাটিতে নিলে আলুর চপ বানাতে সুবিধা। যদি আপনারা এই বানানো বেসনটা সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে একটা টিফিন বক্সে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পুরো 1 মাস ব্যবহার করতে পারবেন, ডিপ ফ্রিজে রেখে। যখন দরকার হবে নামিয়ে নেবেন, আবার তুলে রাখবেন। সংরক্ষণ পদ্ধতিটা বলে দিচ্ছি। এবার বেসনটা এক সাইডে রেখে আলুর পুরটা রেডি করব। দেখুন, এখানে আমি নিয়ে নিছি সেদ্ধ করা আলু, মিহিন করে মধ্যে মেজারমেন্টে 240 গ্রামের কাপে 2 কাপ নিয়ে নিছি। কুচি করা ধনিয়া পাতা ধুয়ে কুচি করে পানিটা ঝরিয়ে নিছি ভালোভাবে 1 মুঠো। নিয়ে নিছি 1 মুঠো পেঁয়াজের বেরেস্তা বা 1/2 কাপ মেজারমেন্ট কাপে। এবার নিয়ে নিচ্ছি পুরো 1 টেবিল চামচ বা বড় সাইজের 4টি ভাজা শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচটাকে তেল ছাড়া ভেজে তারপর হাত দিয়ে গুঁড়ো করে নিছি সেটা। নিয়ে নিছি 1 চায়ের চামচ ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা এখানে ভাজাই নিতে হবে। নিয়ে নিছি 1/2 চায়ের চামচ লবণ। একেবারে পারফেক্ট হয়েছে লবণটা, এই 1/2 চায়ের চামচ। এবার দেখুন আলুটা কিভাবে মাখতে হবে। বেশি চেপে চেপে না, আলতোভাবে
আলুটাকে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমার হাতের দিকে খেয়াল করুন, আমি কিন্তু চাপ দিয়ে মাখছি না, আলতোভাবে চাপ দিয়ে আলুটাকে মেখে নিচ্ছি। এই যে বেশি জোরে জোরে চাপাচাপি করতে গেলে ধনিয়া পাতাটা কিন্তু রস ছেড়ে দিবে, সেক্ষেত্রে আলুর চপটা বানাতে গেলে বেশি ভালো হবে না। তো আলুটা মাখা শেষ। এবার যতটুকু করে আলুর চপ বানাতে মন চায় ঠিক ততটুকু হাতে নিয়ে নেবেন। তারপরে প্রথমে একটু গোল করে নেবেন, চাইলে দু হাতও ব্যবহার করতে পারেন, দুভাবেই দেখিয়ে দিচ্ছি দেখুন। হাতে নিয়ে একটু গোল করে নেবেন, তারপরে আলতোভাবে একটু চেপটা করে নিলে বাস হয়ে গেল আলুর চপের জন্য আলুর পুরটা গোলভাবে রেডি করা। এই যে দেখুন, আর এইভাবেই আমি যে কটি আলুর চপ বানাবো প্রত্যেকটা গোল করে নেব। প্রথমে গোল করে নিয়ে একটি প্লেটে রাখবেন, এতে করে কাজটা গোছানো হবে, বানানোর সময় সুবিধা হবে। আর একটা একটা করে একটা বানাতে গেলে অনেক অসুবিধা, লেটও হয়ে যায়, সেক্ষেত্রে কাজটাও ভালো হয় না। আচ্ছা দেখুন, এই আলুটা দিয়ে 10টি আলুর চপ হবে। তো আমি এখানে সবগুলার গোলা করে নিচ্ছি। এবার একটি একটি গোলা নিয়ে বেসনের মধ্যে চুবিয়ে নিচ্ছি। যদি আপনারা সুন্দর রাউন্ড চান সেক্ষেত্রে একটা কাঁটা চামচ নিয়ে নেবেন, এভাবে বেসনে ডুবিয়ে এভাবে তুলে নেবেন। দেখুন ঠিক আমি যেভাবে চামচটা ধরেছি এভাবে, তাহলে বেসনের রাউন্ডটা আলুর চপের উপরে সুন্দরভাবে হবে। তারপরে ডুবো তেলে ভাজতে হবে। বেশি করে তেল নিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। একটি একটি করে 4টি আলুর চপ আমি দিয়ে দিচ্ছি। এবার চুলার মিডিয়াম আছে উল্টে পাল্টে একটু সময় নিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আলুর চপটা ভেজে নিচ্ছি। তাড়াহুড়া করে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না, সেক্ষেত্রে কিন্তু মুচমুচে হবে না, বেশি মজাদার হবে না। দেখুন আমি উল্টে পাল্টে চুলার মিডিয়াম আছে সুন্দর কালার আসা পর্যন্ত এগুলো ভেজে নিচ্ছি। সুন্দর কালারের সাথে সাথে উপরটা মুচমুচে হয়েছে, ভেতরটাও খুব সুন্দরভাবে হয়েছে। আর এভাবেই আমি এখানে আলুর চপগুলো ভেজে নিচ্ছি। আরও কিছু বাকি আছে, সেগুলো পরে ভাজবো। আচ্ছা দেখুন, এই আলুর চপটার উপরের রাউন্ডটা খুব সুন্দর হয়েছে, উপরটা খুব মুচমুচে হয়েছে, দোকানের আলুর চপের মতো একেবারে পারফেক্ট এর পিকটা দেখা যাচ্ছে। এর ভেতরটা কেমন হয়েছে এবার একটা কেটে আপনাদেরকে দেখাবো, তাহলেই বুঝতে পারবেন আলুর চপের ভেতরটা কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ আলুর চপটা খুব ভালো হয়েছে। হয়ে গেল আলুর চপ পারফেক্টভাবে বানানো। এবার আপনি চাইলে এই বানানো আলুর চপটাও সংরক্ষণ করে 4 দিন খেতে পারবেন। কীভাবে চলুন দেখাচ্ছি। যে কোনো একটা এয়ারটাইট বক্স নিয়ে নেবেন। প্রথমে আলুর চপটা ভালোভাবে ঠান্ডা করে নেবেন, তারপরে বক্সে নিয়ে নেবেন সবগুলো সুন্দর করে গুছিয়ে। এই যে দেখুন আমি কিভাবে নিচ্ছি। তারপর যেটা করতে হবে, সবগুলো আলুর চপ নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে সর্বোচ্চ 4 দিন খেতে পারবেন। এর চেয়ে বেশি খাওয়া যাবে না, ভিতরের আলুটা নষ্ট হয়ে যাবে। প্রত্যেক দিন যে কয়টা দরকার হয় নামিয়ে তেল ছাড়াই তাওয়ায় দিয়ে গরম করে নেবেন, আবার রেখে দিবেন, এভাবেই 4 দিন খেতে পারবেন।